আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধার সময় খাদ্য দেব, বিপদের সময় নিরাপত্তা দেব, বিপদের সময় সিকিউরিটি দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমানে জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। তুমি আশরাফুল মাখলুকাত, তোমার কেন এত সমস্যা, তোমার কেন এত ব্যথা, তোমার কেন এত কষ্ট মসজিদে আসতে? আল্লাহ তাআলা বলেন, আসমানে জমিনে কীট পতঙ্গ, আসমানে এবং জমিনে ফেরেশতারা সহ মাটির তলদেশে যত প্রাণী রয়েছে, অনেক কীট পতঙ্গ, পিপীলিকা, জলে স্থলে যত প্রাণী আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সকল আমার তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা শোনো, পাখিরা কিচিমিচি করে, তোমরা শুনতে পারো যে পাখিরা শুধু কিচিমিচি করে বাস ছাড়ে? না না, তারা কিচিমিচি করে না, তারা কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে, তারা আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। বুখারীর একটি হাদিস রয়েছে। কিসের হাদিস? বুখারী প্রসিদ্ধ একটা হাদিস রয়েছে, 528 নম্বর হাদিস। আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবাদেরকে বলেন, তোমাদের বাসার পাশে যদি একটা পুকুর থাকে, কি থাকে? একটা পুকুর থাকে বা একটা নদী থাকে, সেখানে যদি 5 বার গোসল করো, 5 বার তোমরা সেখানে গোসল করো, শরীরে আপনার দেহে ময়লা থাকতে পারে? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো ময়লা থাকতে পারে না। তেমনি ভাবে কোন ব্যক্তি যদি 5 বার সালাত পড়ে, 5 বার ওযু করে, নামাজ পড়ে, মসজিদে আসে, জামাতে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওযুর পানির দ্বারা এবং সিজদার দ্বারা তার জীবনের সমস্ত গুনাহগুলো ঝরে যায়। বলুন সুবহানাল্লাহ।